আপনারা জাহান্নামে আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে এগিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, এরকম চুপচাপ বসে থাকলে হবে না। এই খবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, বাবা মান দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি রয়েছে? আমরা কি বলবো? আমাদের দিন কি রয়েছে? ইসলাম। প্রথম প্রশ্ন করা হবে, শুনবেন মনোযোগ দিয়ে। এক নম্বর পয়েন্ট হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? কে জি? মা আগে সব তো জান্নাত চলে যাবে আগে। বাপ রে বাপ, আল্লাহু আকবার। মান রব্বুকা, তোমার রব কে রয়েছে? সবাই জবাব দিতে পারবে না। যারা জানে এবং যারা ইমানদার পরেশগার মুত্তাকিন বান্দা রয়েছে, আল্লাহর খাস বান্দা, তারাই জবাব দেবে আমার রব হচ্ছে আল্লাহ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে মান দিনুকা, তোমার দিন কি? যারা পরেশগার মুত্তাকিন ইমানদার ব্যক্তি, দুনিয়াতে কোনো মিথ্যা কথা ব্যবহার করেনি, দুনিয়াতে সবার সাথে ভালো ব্যবহার করেছেন। বাবা আমার চাচিরা মনোযোগ দিয়ে শুনবেন, যারা দুনিয়াতে কুটনিগিরি করেনি, কাউরে কথা কাউকে লাগায়নি, রাগ করবেন না জি, দুনিয়াতে কুটনিগিরি করেনি, একের কথা অন্য কাউকে লাগায়নি, তারা এগুলো দূরে থাকবে। তারাই বলতে পারবে একমাত্র আমার দিন ছিল ইসলাম। আর তিন নম্বর প্রশ্ন করা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? কে জি? কে জি? নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নেন আজকে আপনারা। আল্লাহ রাসূল এই প্রশ্ন লেগে কিন্তু জাহান্নামে চলে যাবেন, আর জান্নাত আর জাহান্নামে পার। আজকে যদি কয় দুই মিলি যাবি, কোনটা কাপড় তুমি আজ যাকে ফোন লাগে বাপকে চলে যাবে, এই ননদ কোয়া লাগে কোনটা কাপড় কিনবো, লাল শাড়ি কিনবো না কালো শাড়ি কিনবো? আর আপনারা এটা বলতে পারছেন না। শুনেন, কবরের মধ্যে তিনটাই প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে প্রথমে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করা হবে, তারপরে আপনার কিয়ামতে চলে যাবে, হাসরের ময়দানে চলে যাবে, পরের কালে চলে যাবে। এই তিনটা প্রশ্ন জেনে রাখতে হবে। আর কবরের মধ্যে যখন একের পর এক বাসগুলো দেওয়া থাকবে, আপনারা দেখবেন কেউ যদি মৃত্যুবরণ করে তার 5 মিনিট বা 7 মিনিট আগে কিছু বলবার চেষ্টা করে না, বলবার চেষ্টা করে, মনে করে যদি ছেলে থাকে বলবে ও আমার ছেলে, এই জায়গায় দলিলটা শোকেসে রাখা আছে, বা এই জমিটা আছে, মানে একটা মাঠ থাকে বা বাড়ি থাকে, এই বাড়িটা দাঁড়িয়ে আলমারিতে রাখা আছে, শোকেসে রাখা আছে, মরবার কিছুক্ষণ আগে এগুলো বলবার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। দেখবেন অনেকে আছে পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ পানি খেতে পারে না, কারণ ওই টাইমে আপনার রূহ যেটা আটকা আছে ভিতরে, সাথ দেয় না। মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, সে অনেক কিছু বলতে চায়। মালাকুল মউতকে ইসরাঈল আলাইহিস সালাম কে বলে তুমি একটু দাঁড়াও, ও ইসরাঈল আলাইহিস সালাম তুমি একটু ওয়েট করো, একটু এখানে থাকো, আমি আমার যতগুলো জায়গা রয়েছে, যতগুলো বাড়ি রয়েছে, সোনা রয়েছে, গয়না রয়েছে, তার জিনিসগুলোর কথা আমি আমার ছেলেকে কিংবা মেয়েকে না হলে বাড়ির কোনো মানুষকে বলে যাব, কিন্তু সেই মানুষটা তখন আর বলতে পারবে না। বলতে পারে না। তাহলে যখন খবরে মানুষকে নেওয়া যাওয়া যায়, বারবার চিৎকার করে বলে ওই খাটে জি, কোন খাটে, কোন গাড়িতে চাকা নেই জি, আমার চাচিকে কোন গাড়িতে কিনে জি চাকা নেই, আমার মরণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মরণের মজা চাখতে হবে। আসুন দুনিয়ার মানুষ, আমার আপনার সবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, জিন্দা আছেন, এর জন্য আজকে অনেক ঝামেলা রয়েছে বাবা। এই ঝামেলাকে ঠিক করবার জন্য বেরিলির আহমদ রাজাকে জিজ্ঞাসা করা হলো, ও বেরিলির আহমদ রাজা তুমি বলো আমাদের নবী মৃত্যুবরণ করেছে না জিন্দা আছে? তার আগে একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রয়েছে বাবা, আমাদের নবী আমাদের মনের মধ্যে জিন্দা আছে। তাই জন্য বাইরে ইমাম বলছেন, আল্লাহ হযরত আজিমুল বারকাত ইমাম ইসলাম মুহাম্মদ মুজাদ্দিদ বিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, तेरे जिस्मे आलम से तू जाने वाले
আমি জানি আপনারা এগুলো বুঝতে পারবেন না, এদিকে বাদিয়া কথা বলতে হবে, ঠিক না দিদি? হ্যাঁ ঠিক ঠিক। বাদিয়া কথা বলতে হবে দিদি, বাদিয়া কথা বলতে হবে। তাহলে এই দুনিয়ার মানুষ সবাই দুনিয়াতে এসেছেন, আমরা এসেছি, আপনারা এসেছেন, সবাই এসেছেন, সবাইকে মরতে হবে, মরতে হবে না জি? কোন এমন মানুষ এই দুনিয়ার মধ্যে নাই, এই ওয়ার্ল্ডের মধ্যে নাই, এই পৃথিবীর মধ্যে নাই যে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে আমার মৃত্যু আসবে না, আমি 60 বছর জিন্দা থাকবো। কোন এমন ব্যক্তি নাই যে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে আমি 70 বছর বেঁচে থাকবো। কোন এমন ব্যক্তি নাই এই দুনিয়ার মধ্যে, এই ওয়ার্ল্ডের মধ্যে, এই সরজমিনের মধ্যে, এই বিশ্বের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে গ্যারেন্টির সাথে বলতে পারবে আমি অনেক দিন বেঁচে থাকবো, আমি অনেকদিন জিন্দা থাকবো। আমি বলি ও দুনিয়ার মানুষ, অনেক বড় বড় উকিল ছিল, তিনারাও চলে গেছেন। অনেক বড় বড় বাদশাহ ছিল, তিনারাও মৃত্যুবরণ করেছেন। অনেক বড় বড় উকিল, হাকিম, উকিল, ছোট কিছু ছিল না বাবা, সবাই মৃত্যুবরণ করেছেন। দেখবেন যারা মাস্টার আছে তাদেরও মৃত্যু হয়, ডাক্তার আছে তারাও মৃত্যুবরণ করবে, ইঞ্জিনিয়ার আছে তারাও মৃত্যুবরণ করবে। আজকের দুনিয়াতে বাবা দেখা যায় অনেক ঘমান্ড করছে সবাই। আমি বলি এই জওয়ানি নিয়ে ঘমান্ড করছেন, অনেক কেউ দেখবেন চেহারা নিয়ে ঘমান্ড করে, আমার চেহারাটা সুন্দর আছে, যে দেখতে একটু খারাপ তাকে চিরাই। আপনাদের ভাষা রাগাই বলে না, কেমন চিরাই বলে, রাগাই বলে, রাগাই বলে। হ্যাঁ, তো রাগায় অনেকে দেখবে যে আমি যে দেখতে ভালো আছে, যারা খারাপ দেখতে অনেকে রাগাবে, দেখবেন এইরকম ওইরকম বোচা কানা খোসা বলে না চাচি, এইরকম বলে, বুঝতে পারলেন কি? তো এটা করা ঠিক না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে যেরকমটা করবে সেই রকমটাই পাবে। আল্লাহ ওয়াতাআলার হাতে ইজ্জত লেখা রয়েছে। আল্লাহ ওয়াতাআলা যাকে চাইবেন তাকে ইজ্জত দিবেন, যাকে চাইবেন তাকে জালিল রসুয়া করবেন। তো দুনিয়ার মানুষ কথা হচ্ছে এতটাই যে আজকে এখানে মৃত্যুর জালসা রয়েছে, এদিক ওদিকের কথা বললে পাবলিক হয়তো বলবে যে হ্যাঁ এদিক ওদিকের কথা বলছে, তাই জন্য মৃত্যুর ব্যাপারে যাই। আপনাদের কি জানা আছে কি কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? কয়টা জি? এই দুটা কইছি। আচ্ছা আমরা ভুল করি না চাচি, আমাকে হিসাব লাগবে। কয়টা জি? ইশারা করছি দাঁড়িয়ে দেখুন, কয়টা জি? তিনটা। তো আপনারা এখানে আজকে জেনে নিন তিনটা প্রশ্ন কি কি করবে। হয়তো এই জানার জন্য আপনারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দরজায় প্রবেশ করতে পারেন, জানেন না? ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? তাহলে একটা কথা বলে শেষ করে দেবো। কবি চাচি খুবই তাড়াতাড়ি। একটা বুড়া আর একটা বুড়ি ছিল, বুঝলেন কি? একটা বুড়া আর বুড়ি কিন্তু ছিল বৈশাখ দিন সকাল সকাল বাহিরে বারান্দায়, বারান্দা বলে না ওসলা কয়, ও ওগুলাই বারান্দা ওসলা বললো। তো একদিন তো একটা ব্যাটা ছিল, বুড়ি কইছে ওজি বুড়া কি হলো জি বলেছে তোমার, কইছে আমরা যদি মরে যাই ব্যাটার বিয়ে দিতে হবে। কইছে কথা তো ঠিকই, ব্যাটার বিয়ে দিয়ে নতুন বউ বাড়ি এসছে। একে কিন্তু বুড়া কইছে ও বুড়ি আমি চা খাবো। বুড়ার কিন্তু একটা নিয়ম রয়েছে, রোজ সন্ধ্যাবেলা আমরা চা খাই, বুঝলেন? রোজ সন্ধ্যাবেলা আমরা চা খাবে। একে কিন্তু বুড়ি কইছে, বুড়া কইছে বুড়িকে চা খাবো। বুড়ি কইছে রোজ তখন চা করে খেলে নো, আজকে তোমার নতুন বউ বিয়ে দিয়ে বাড়ি এসছে, তোমার নতুন বউকে চা করতে পারো, কেমন আছে হারাও খেয়ে দেখি। একে বাবা দেখে ডাক দিলে ও সকিনা জরিনা মর্জিনা শুনতে হবে। একে দেখে ডাকার পর কইছে যে এ নতুন বউ চা করে লে, তো শ্বশুর বাবা চা খাবে দেখে। একে মুসলমান চা করতে কইছে, কইছে আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসতে। কি কইছে আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসতে। নতুন বউ কিন্তু মাথা চুলকাতে রান্না করে হাইসাল করছি, হাইসাল রান্না চলে গেছে কিনা মাথা চুলকাতে। আমি এক বছর তোমার বাপের বাপে আদা দিয়ে চা করবো। আদা জিনিসটা কি? একটা আদা পাতা দিয়ে চা করতে গেছে কিন্তু হাইসাল বাবা শুনবেন, কিন্তু হাইসাল গেছে আদা পাতা দিয়ে চা করতে যাওয়ার পর আদা দেওয়ার পর চা করার পর চা হয়েছে, চা করা আদা দিয়েছে, আদা দেওয়ার পর না আদা দিতে যাচ্ছে আদা বেড়ে গেছে, আদা দিতে গেছে, বুঝলেন? আদা দিতে একটু লাদা বেড়ে গেছে। নতুন বহু আদা দিয়ে চা করে, আদা দিতে যে লাদা বেড়েছে, লাদা বের হওয়ার পর কি হয়েছে, যখন চা খেতে শ্বশুর পাকে দেখে শ্বশুর চা খাওয়ার পর বলছে এ বুড়ি কি হলো জি তুমি চা খেতে খাইলে? বলছে আমি তোর হাতে চা খাই। এ বুড়ি তোর হাতে আমি চা খাই তো কেমন কেমন লাগে? আমি আর নতুন বহুর হাতে চা খাচ্ছি তো কেমন কেমন যেন সন্দেহ লাগছে। কি লাগছে? সন্দেহ লাগছে জি। ডাক্তার বউকে বলছে সকিনা শুনতে হবে আইসে বাবা আসার পরে পরে বলছে কি হলো জি, তোমার চা যেন কেমন কেমন চ্যান আসছে। বলে চ্যান আসবে না, তুমি যে আমাকে আদা বাদা চা করতে বলে আমি আদা পর পাতা দিয়ে লাদা বেড়ে গেছে, ওই চা তোমাকে ঠেকে দেয় ওই রকম করবেন না আপনারা, বুঝলেন? ওই লাল কালি সাদা কালি করবেন না,
কাপড় পরেছে আবার সব চলে যাবে বুঝলেন এই বুঝছো ঠিক আছে ওইরকম করে